হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 23তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা স্লাইডারের 3টি গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে আসি আমরা গত পর্বে কোন পর্যন্ত কাজ করেছিলাম। আমরা যদি যাই, index.html আমি ওপেন করছি। তো দেখুন যে গত পর্বের টিউটোরিয়ালে আমরা স্লাইডারের জন্য যে ডিজাইন প্রয়োজন সেই ডিজাইন পার্টটি কমপ্লিট করেছিলাম। আজ আমরা যেটি করব যে স্লাইডারের অল ক্যারোসেল অ্যাড করব, ফন্ট অসম ইউজ করে কিভাবে সুন্দর নেভ আনা যায়, নেভিগেশন, সেটা দেখব। এবং এই যে কন্টেন্টের ভিতরে যে অ্যানিমেশনটা হচ্ছে, এই অ্যানিমেশনটা কিভাবে দিতে পারি বা আরও অতিরিক্ত অ্যানিমেশন আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটি দেখব। তো চলুন আমরা কাজ শুরু করি। এখন আমাদের যেটি করতে হবে, 3টা কাজের প্রথম কাজ হচ্ছে আমাদের অল ক্যারোসেল স্লাইডারটি অ্যাড করতে হবে। তো আমি আপনারা যারা নতুন তাদেরকে সাজেশন করব যে যারা এর আগে অল ক্যারোসেল নিয়ে কাজ করেননি তারা এখনই আমার চ্যানেলে যান, যেহেতু আমি এই অল ক্যারোসেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এর আগের একটা টিউটোরিয়ালে। তো সেই টিউটোরিয়ালটি আপনারা কিভাবে পাবেন একটু দেখেন। যে আপনি যদি আপনার ব্রাউজারে youtube.com/techsupportbd লিখে এন্টার চাপেন তাহলে আমার এই চ্যানেলটি চলে আসবে। এরপর আপনারা প্লে লিস্টে যাবেন। প্লে লিস্ট থেকে দেখুন যে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল, এটা প্লে অল করেন। করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমার যতগুলো এই ওয়েব ডিজাইনের সিরিজের সমস্ত টিউটোরিয়াল এখানে আছে। তো আপনারা একটু নিচের দিকে আসুন, দেখুন যে 9 নম্বর টিউটোরিয়ালে, এই সিরিজের 9 নম্বর পার্টে আমি দেখিয়েছি হাউ টু ইউজ অল ক্যারোসেল স্লাইডার। 9 নম্বর পার্টে আমি বিস্তারিতভাবে অল ক্যারোসেল সম্পর্কে আলোচনা করেছি, একেবারে শুরু থেকে কিভাবে একটা স্লাইডার কোথা থেকে আমরা সেটাকে আমাদের রুট ফোল্ডারে নিয়ে আসবো, কিভাবে ইউজ করব, বিস্তারিত আলোচনা করেছি। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা এর আগে অল ক্যারোসেল ইউজ করেননি তারা এই 9 নম্বর টিউটোরিয়ালটি আগে ভালো করে দেখে আসুন, তারপর এসে আবার 23 নম্বর টিউটোরিয়ালটি দেখা শুরু করেন। তো চলুন আমি সর্বপ্রথম অল ক্যারোসেলটি এখানে অ্যাড করি। যেহেতু আমি আজ কোথা থেকে কিভাবে ডাউনলোড করব সেটা দেখাচ্ছি না, আমি আগেই আপনাদের সময় বাঁচানোর জন্য অল ক্যারোসেলের দেখুন যে সিএসএস ফাইল এবং অল ক্যারোসেলের জেএস ফাইলটি এখানে এনে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ফাইল দুটিকে index.html এর সাথে লিঙ্ক করানো। তো আমি এখন লিঙ্ক করাই। চলুন index.html, সিএসএস ফাইল, তো এটাকে আমি ডুপ্লিকেট করলাম। bootstrap.main.js এর পরে আমরা all-carousel.css টি দিলাম। এরপরে আমাদের js ফাইলটি কল করতে হবে। তো সেটা আছে assets.js। আমি এটাকে কপি করছি এবং js ফাইলটা আমরা রাখবো একেবারে নিচেই, jQuery.main.js এর পরে কপি করে আমরা এখানে all-carousel.js ফাইলটিকে লিঙ্ক করিয়ে দিলাম। তাহলে অল ক্যারোসেলের জন্য যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো আমাদের লিঙ্ক করানো হয়ে গেল। এখন আমরা যেটি করব যে আমাদের যেহেতু এখানে একটাই স্লাইডার আছে, আমরা স্লাইডার বাড়াবো, না বাড়ালে আমরা বুঝতে পারবো না যে আমাদের স্লাইডার অ্যাড হচ্ছে কি হচ্ছে না। তো সেটার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে কপি করছি, 2টা 3টা নিলাম, সেভ করলাম। এখন যদি পেজটাকে রিলোড দিই, দেখুন এখানে একটা স্লাইডার আছে, পেজটাকে রিলোড দিলাম তো নিচে দেখে দেখুন আরো একটা স্লাইডার, আরো একটা স্লাইডার, 3টা স্লাইডার হয়ে গেছে। তো আমরা একটু ডিফাইন করে আসি যে প্র্যাকটিস, এখানে আমরা যদি দিয়ে দিই যে 2, এখানে দিলাম 3, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বোঝার সুবিধার্থে আমি এটা দিলাম। পেজটাকে রিলোড দিই, দেখুন যে এখানে কিছুই দেওয়া নাই, তারপর আছে 2, তারপর 3, তার মানে 3টা স্লাইডার আমাদের কিন্তু এখানে আছে।
এখন এখানে আমরা আউল কারুসেল এর ফাইলগুলো ইন্ডেক্স ফাইলের সাথে লোড করেছি ঠিকই, লিঙ্ক করিয়েছি ঠিকই, কিন্তু এটা কাজ করছে না। তো কাজ করানোর জন্য আমাদের আরও যেটা কাজ করতে হবে, দেখুন আমি জেএস ফাইলের ভিতরে আরও একটি অতিরিক্ত ফাইল নিয়ে রেখেছি, main.js। তো আপনারা main.js-টি ওপেন করবেন, করে যেহেতু আপনারা নতুন করে কোনো ফাইল না নিয়ে এই ফাইল থেকেই কাজ করবেন, এখানে সব কিছু দেওয়া আছে, আপনাদের এক্সট্রা কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তো এখানে আপনারা কি করবেন, এই জায়গায় প্রথম আপনি $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, প্রথম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের ভিতরে আপনারা ডাবল কোটেশন দিয়ে ক্লাসটি কল করতে হবে। কোন ক্লাস? দেখুন যে পুরো স্লাইডারটা যার ভিতরে আছে, আমাদের এই পুরো স্লাইডারটা হোম পেজ স্লাইডসের ভিতরে আছে। তো আমরা এখন হোম পেজ স্লাইডস এটাকে কল করব জাভাস্ক্রিপ্টে, ডট, এরপরে আমরা লিখব আওয়াল কারুসেল, OWL, সিটি বড় হাতের দেব, CAROUSEL, আওয়াল কারুসেল। এরপর এসে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এন্টার দিলাম, এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ শেষ করে দেব। এখন এইখানে আমাদের কিছু কোড লিখতে হবে, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই পেজে কয়টা স্লাইডার অ্যাড করবে। তো আমরা চাচ্ছি একটা স্লাইডার, তাহলে আইটেমস কোলন অন, কমা, এরপরে আমরা চাই কি নেভিগেশন বার হবে কি হবে না, যেহেতু আমাদের অবশ্যই নেভিগেশন বার হবে। তো এই জন্য আচ্ছা আমরা এটাকে একটু সেভ দিয়ে দেখি কি হয়। দেখুন আমরা একটা আইটেম চাইছি, পেজটাকে আইটেমস, আচ্ছা main.js এটাকে কি আমরা কল করেছি, দেখে আসি। দেখুন আমরা কিন্তু main.js-টা কল করি না, এই জন্য কাজ করেনি। তো আমরা index.html এ main.js কে কল করব। আমি ডুপ্লিকেট করলাম, এখানে আমরা যেহেতু একই রুটের ভিতরে আছে main.js সেভ করি, পেজটাকে রিলোড দিই। দেখুন এটা কিন্তু একটা পেজে চলে আসছে। এরপরে যেটা হয়েছে দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আওয়াল কারুসেল অ্যাড হয়ে গেছে। এখানে যেটা হচ্ছে যে তিনটা পরপর লুপ আসছে না, আমরা অটো প্লে করি একটু, আমরা একটু এখানে দেখি যে অটো প্লে, UTOPLAY, অটো প্লে আমরা ট্রু দিয়ে দিলাম, ট্রু, সেভ দিই, পেজটাকে রিলোড দিই, একটু অপেক্ষা করি যে অটো প্লে হয় কিনা। দেখুন অটো প্লে হচ্ছে, অটো প্লে শুরু হয়ে গেল। এরপরে আমরা একটা কাজ করব, দেখুন অটো প্লেটা 3 নম্বরে এসে থেমে গেছে, এটাকে কিন্তু আবার হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। এটার জন্য কি করতে হবে, আমাদের একটা কোড করতে হবে যে লুপ, LOOP, লুপ কোলন ট্রু, লুপ ট্রু দিয়ে দিলাম। তাহলে এখন আর এই স্লাইডার থামবে না, অটো চলতে থাকবে। দেখুন অটো চলতে থাকবে, কোনো বাধাবাধি হবে না। এরপরে আমাদের যেটি করতে হবে যে আমরা চাই আমাদের স্লাইডারটা তো ঠিক হয়ে গেল, হ্যাঁ এখন স্লাইড হচ্ছে, তা আমরা নেভিগেশন বার চাই, যেটা আমাদের এই স্লাইডারটায় আছে, তো এটা আমরা চাই। তো এটার জন্য আমাদের যে কোডটি এখানে করতে হবে, এখানে আমরা দিব nav, আমরা nav ট্রু করব, ট্রু, এরপরে আমরা দেব, আচ্ছা nav ট্রু করলে কি হয়েছে দেখুন, পেজটাকে একজন নিচের দিকে আপনারা একটু খেয়াল করুন, এখানে প্রিভিউ নেক্সট চলে আসছে। তো আমরা এই প্রিভিউ নেক্সটও দিব না, আমরা এখানে ফন্ট অ্যাওসামের আইকন কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। দেখুন এখানে সুন্দর একটা আইকন ইউজ করা হয়েছে, তো তার জন্য আমরা এটাকে ফলস করে দেব। তাহলে আমরা এখানে যেটা করব যে dots ডটস FALS ফলস, ডটস কি করলাম, ফলস করলাম, ডটস ফল করলে কি হলো, এরপর যদি ডটস ফল করে আমরা যদি ফন্ট অ্যাওসামের আইকন এখানে কল করি, তাহলে আমরা ফন্ট অ্যাওসামের আইকনটি পাবো। তো তার জন্য ফন্ট অ্যাওসামের আইকনের জন্য আমাদের লিখতে হবে nav text ক্লন, এরপর দেব থার্ড ব্র্যাকেট ডাবল কোটেশন, এখন লিখব ICLASS ক্লাস সিঙ্গেল কোটেশন, এখানে দেব FA ANGLE অ্যাঙ্গেল LEFT লেফট। প্রথম আমরা লেফটের আইকনটি দিয়ে দিলাম, এরপরে আমরা
এখানে আই ক্লোজ করে দিই, আবার রাইটের জন্য আই ক্লাস, এখানে আমাদের হবে সিঙ্গেল কোটেশন এফ এ এন জিএলই অ্যাঙ্গেল রাইট, আর আই জিএসটি অ্যাঙ্গেল আমরা এখানে দেব রাইট। শেষ করলাম, এরপর আই ক্লোজ করে দিব এবং ডাবল কোটেশন দিয়ে দেব। তাহলে এখন আমাদের ফন্ট অ্যাসামের আইকন ন্যাপ প্রিভিউ এটা চলে যে ফন্ট অ্যাসামের আইকন আসবে। আমরা পেজটাকে রিলোড দিই, দেখুন ওটা চলে গেছে, বাট আমাদের কিন্তু সেই আইকনটা আসে নাই, যে আমরা এই যে অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লেফট যে আইকন দিলাম সেটা আসেনি। কারণ কি? কারণ দেখুন যে ফন্ট অ্যাসামটিও কিন্তু আমরা আমাদের এখানে লিঙ্ক করাই নাই। তো আমরা ইতিমধ্যে ফন্ট অ্যাসামের যে ফাইলটি, সেই ফাইলটি আমি সিএসএস ফোল্ডারের ভিতর নিয়ে এসেছি। ফন্ট অ্যাসাম সম্পর্কে আমি আর আগাচ্ছি না, কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো এটার সম্পর্কেও আপনারা যদি আগে না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনই আমার চ্যানেলের এই সিরিজ টিউটোরিয়ালের দেখুন 10 নম্বর টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে হাউ টু ইউজ ফন্ট অ্যাসাম আইকন ইন এইচটিএমএল। তো আপনারা যারা ফন্ট অ্যাসাম সম্পর্কে জানেন না তারা এই সিরিজের 10 নম্বর টিউটোরিয়ালটি দেখে আসুন, তাহলে ফন্ট অ্যাসাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। তো সেটা দেখে এসে তারপরে আপনারা এখানে কাজ শুরু করেন। তো আমরা ফন্ট অ্যাসামের আইকনটি এখানে লিঙ্ক করিয়ে দিই। তো যাই ফন্ট অ্যাসাম, আমি নামটি কপি করে নিয়ে আসি, এরপর আউল কারুসেল bootstrap.min.css এর পরেই আমরা ফন্ট অ্যাসামের লিঙ্কটি করিয়ে দেব। এখন যদি পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে আমাদের ফন্ট অ্যাসামের আইকন। আমরা যে আইকনটি এখানে ইউজ করলাম, ফন্ট অ্যাসাম সম্পর্কে আমি 10 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনারা একটু সেই টিউটোরিয়ালটি দেখে আসবেন। তো আমরা এখানে চলে আসলো, এখন আমাদের কি কাজ করতে হবে? ফন্ট অ্যাসামের আইকনটি স্টাইল করতে হবে, যেটা আমরা এখানে এই যে সুন্দরভাবে স্টাইল করেছি, এই স্টাইলটা আমাদের করতে হবে। তো এটাকে স্টাইল করার জন্য আমরা সিএসএস ফাইলটি ওপেন করি আমাদের। তো আমি সিএসএস ফাইলটা এখানে রেখেছি, সিএসএস style.css এর ভিতরে। তো এখন আমরা চলে যাই নিচের দিকে, আমরা এখন স্টাইল করব। তো আউল কারুসেলের ভিতর থেকে ফন্ট অ্যাসামের এই আইকনের স্টাইল ধরতে হলে আমাদের কিছু ক্লাস নিতে হবে, যেটা আমরা আমাদের এই index.html এর ভিতরে নিয়ে নাই, তেমন একটা ইয়েও নিতে হবে আমাদের। তো প্রথম আমাদের স্লাইডারটা আছে যে ক্লাসের ভিতরে হোম পেজ স্লাইডস SLIDS হোম পেজ স্লাইডস এর ভিতরে যেহেতু আমাদের স্লাইডারটা আছে আর এখানেই ক্লাসটি আমাদের আছে, তো আমরা সেই ক্লাসটি প্রথমে লিখলাম। এরপরে আমাদের ভিতরে ঢুকতে হবে আউল কারুসেলের, এর জন্য আমরা আউল কারুসেলের একটা ক্লাস আউল ন্যাব, সেই ক্লাসটি লিখব, তারপর দিব ডিপ। এখন আমরা স্টাইল করব। যদি এভাবে স্টাইল করি তাহলে আমরা এই আইকনটি ধরে স্টাইল করতে পারবো। তো আপনারা এইভাবে আউল কারুসেলের ভিতরে ফন্ট অ্যাসামের আইকন নিলে আপনারা এইভাবে ক্লাস ধরে তারপরে স্টাইল করবেন। তো এখন আমরা যেটা করব, পজিশন প্রথমে আমি অ্যাবসলিউট করে দেব, পজিশন অ্যাবসলিউট, এরপরে আমি দেব লেফট, সরি লেফট 50 পিক্সেল, টপ দিব 50%, কালার সাদা, FFF, আমরা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 2 পিক্সেল সলিড, এরপরে আমরা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, উইডথ
একটা উইডথ দিয়ে দিই, যেহেতু আমরা গোলাকার করব। তো উইডথ 40 পিক্সেল, হাইটও 40 পিক্সেল। আচ্ছা, এটুকু আমরা করলাম। এখন দেখে আসি কিন্তু যে কাজ করলাম তার হলে কি হলো। পেজটাকে রিলোড দিই। দেখুন যে আমাদের এই কাজটুকু করার ফলে সেটা নিচের থেকে উপরে উঠে আসছে। এখন এটাকে আমাদের দুই পাশে দিয়ে দিতে হবে এবং এটাকে আরো কাজ করতে হবে। তো চলুন সেটুকু করি। আমরা টেক্সট অ্যালাইন দিয়ে দিই সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট দিয়ে দিই একটা 35 পিক্সেল দিই, মার্জিন টপ -20 পিক্সেল। পেজটাকে সেভ দিলাম, দেখে আসি কতটুকু স্টাইল হলো। তো এটা হয়েছে। এরপরে আমাদের যেটা করতে হবে, বর্ডার রেডিয়াস দিয়ে দিই আমরা, বর্ডার রেডিয়াস 50%। এবারে আমরা ভিজিবিলিটি দিয়ে দেব হিডেন। আমরা একটা অপাসিটি দিয়ে দিই 0.8 এবং একটা ট্রানজিশন দিয়ে দিই 0.3s। পেজটাকে সেভ দিয়ে রিলোড দিই। তো ভিজিবিলিটি আমরা যেহেতু হিডেন করছি, এজন্য এটা হিডেন হয়ে গেছে। তো এর জন্য সামনে আনতে আমাদের আরো একটু কাজ করতে হবে, আমরা সেটাও করে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা লিখব যে হোম পেজ স্লাইডস, আমরা আরো একটু কাজ করি। হোম পেজ স্লাইডসে যখন হভার হবে তখন আমাদের ওই আউল ফন্ট আসামের আইকন শো হবে, তাই তো? হভার যখন হবে তখন ডট আওয়াল, যেটা আমরা দিয়েছিলাম ন্যাপ ডিপ, এটা কি হবে যে এর অপাসিটি হবে, যেহেতু আমরা অপাসিটি অন আর ভিজিবিলিটি ভিজিবল, ভিজিবিলিটি হবে ভিজিবল। পেজটাকে সেভ দিই এবং এই পেজটাকে রিলোড দিই। দেখুন কি হয়েছে, যে চলে আসছে। এখানে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে একই জায়গা রয়েছে। আমাদের যেটা দুই পাশে চলে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমাদের দুই পাশে না, যে একই জায়গা রয়েছে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা এখানে আরেকটা ক্লাস নিই ডট হোম পেজ স্লাইডস, এরপরে আমরা দিব আওয়াল ন্যাপ ডিপ ডট আওয়াল ন্যাপ। আমাদের যদি নেক্সট প্রিভিউ যেখানে একটা ধরে কাজ করি, আচ্ছা আমরা আওয়াল নেক্সট এটা ধরে কাজ করি। এখন আমরা দিব লেফট দেব অটো, লেফট অটো দিব, আর রাইট 50 পিক্সেল। এখন পেজটাকে যদি আওয়াল ন্যাব কেমন হয়েছে, আচ্ছা আওয়াল ন্যাব এখানে একটা ডট হবে। পেজটা রিলোড দিই। আচ্ছা আমাদের ভুল হয়েছে কোথায়, তো দেখুন আমাদের সামান্য একটা স্পেসের জন্য কত বড় ভুল হয়েছে। যে আমরা পেজটাকে যদি রিলোড দিই তাহলে কি, এটা দুই পাশে হওয়ার কথা ছিল কিন্তু এক জায়গায় রয়ে গেছে। আমরা সবকিছু ঠিক করেছি কিন্তু একটা ভুল হয়েছে। দেখুন যে এইখানে আমাদের একটা স্পেস পড়ে গেছে, এই স্পেসটা দেওয়া যাবে না, আমি স্পেসটা বাদ দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন পেজটাকে যদি রিলোড দিই তো দেখুন এটা কিন্তু দুই পাশে চলে আসছে। তো বন্ধুরা, আমাদের দুইটা কাজ অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, আর বাকি রয়েছে একটি কাজ, সেটা হচ্ছে যে অ্যানিমেশন আমরা কিভাবে দিতে পারি। স্লাইডার অ্যাড করা হয়ে গেছে, ফন্ট আইকন ইউজ করে সেটার স্টাইল করা হয়ে গেছে।
তো এখন আমরা এই কন্টেন্টের ভিতরে কিভাবে অ্যানিমেশন দিতে পারি, এটাকে কিভাবে ইফেক্টিভলি বা সৌন্দর্য করতে পারি, সেটার জন্য আমরা এখানে অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশনের জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে একটা animate.css এই ফাইলটি। তো আমি সেটা আপনাদের জন্য এখানে এনে রেখেছি। আর আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ যেহেতু এই ক্লাসের পুরো সোর্স কোডটি আমি মিডিয়াফায়ারে আপলোড করে তার ডাউনলোড লিঙ্কটি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে পুরো সোর্স কোডটি ডাউনলোড করে তারপরে টিউটোরিয়াল দেখে দেখে কাজ করবেন। তো এই জন্য চিন্তা করার কোনো কারণ নাই। তো আমরা animate.css এটাকে প্রথমে, এই ফাইলটাকে প্রথমে index.html এর সাথে লিঙ্ক করাবো। তো আমরা index.html এর সাথে এটাকে লিঙ্ক করিয়ে দিই। এখানে লিঙ্ক করিয়ে দিলাম। এখন আমাদের কিছু কোড লিখতে হবে জাভাস্ক্রিপ্টের এখানে। তো আচ্ছা, এই কোডটা লেখার আগে আমি একটু আপনাদের দেখাই যে এখানে কি হচ্ছে। দেখুন যে যখন আমরা এই মাউস এখানে চেপে ধরছি তখন হাত আকারে আসছে। তো আমরা যদি এই মাউস ড্র্যাগ ফলস করে দিতে চাই তাহলে কিন্তু দিতে পারবো, যে আমরা মাউসের মাধ্যমে যাতে কাজটা না করা যায়। তো এই জন্য আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে দিব মাউস ড্র্যাগ, MOUSE ডি বলতে DRAG, মাউস ড্র্যাগ ফলস, FALSE ফলস। আর দিব টাচ ড্র্যাগ, TOUCH DRAG, এটাও ফলস, FALSE ফলস। তাহলে কি হয় দেখুন যে আমাদের এখন যেটা হচ্ছে, এই যে আমরা মাউস ড্র্যাগের মাধ্যমে এটাকে সরাতে পারছি। পেজটাকে রিলোড দিই। এখন দেখুন, এখন কিন্তু আমরা মাউস ড্র্যাগের মাধ্যমে এটাকে সরাতে পারবো না। অটো প্লে করেছি, অটো প্লে হবে, অথবা আমরা এই নেভিগেশনের ভিতরে মাধ্যমে আমরা এটাকে সরাতে পারবো, বাট মাউস ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা সরাতে পারবো না। তো এরপরে আসি আমাদের সেই অ্যানিমেশনে। তো যেহেতু আমরা animate.css ফাইলটাকে লিঙ্ক করেছি index.html এর সাথে, এখন আমাদের অ্যানিমেশনের জন্য এখানে কিছু কোড লিখতে হবে। তো সেটা আমরা লিখে রেখেছি। দেখুন যে আমি আগে লিখে রেখেছি আমাদের যেটা প্রয়োজন। আমি এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করছি এবং আমি প্রত্যেকটা লাইন আপনাদের বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। আমি সময় বাঁচানোর জন্য এটা আগে এখানে লিখে রেখেছিলাম, একটু সাজিয়ে নিই। দেখুন এখানে কি করা হয়েছে, যে আমরা আমাদের স্লাইডারটি যে ক্লাস এর মাধ্যমে হয়েছে সেই ক্লাসটি এখানে কল করা হয়েছে। এরপরে অ্যানিমেশনের জন্য ডিফল্ট একটা কোড সেটা ইউজ করা হয়েছে। তো এখানে আপনাদের যে চেঞ্জটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন যে আমাদের চেঞ্জ হবে কোথায়, ইফেক্ট হবে কোথায়, এটার ভিতরে এবং এই বাটনের ভিতরে। তাহলে এটা হচ্ছে আমাদের আমরা যদি index.html এ যাই, দেখুন আমরা এখানে সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে আমাদের আছে কি H2 আছে, P আছে, আর একটা বাটন আছে যেটার নাম আমরা দিয়েছি স্লাইড, ক্লাস দিয়েছি স্লাইড BTN। তো আমি এখানে সেটা ইউজ করছি। দেখুন যে সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে H2, এখানে দেখুন যে সিঙ্গেল স্লাইড আইটেম এর ভিতরে আছে H2, এরপর আছে P। তো H2 এটা প্রথমে কি হবে, রিমুভ ক্লাস, এর আগের ক্লাসটা রিমুভ হবে, এরপরে হবে কি অ্যাড ক্লাস। আমরা দুইটা করেছি, রিমুভ ক্লাস করে রিমুভ করে দিয়েছি, এরপর আবার অ্যাড করে দিয়েছি, মানে একবার আসবে একবার যাবে এই অ্যানিমেশনটা। তো এখানে রিমুভ ক্লাসে H2 দেওয়া হয়েছে, সেম এখানে দেওয়া হয়েছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে অ্যাড ক্লাস আর রিমুভ ক্লাস। দেখুন এরপরে আমরা পি, এখানেও পি, এখানে স্লাইড BTN দিয়েছি, সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে আরেকটা ক্লাস স্লাইড BTN। তাহলে সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে আরেকটা ক্লাস আছে স্লাইড BTN, এটা ধরে আমরা বাটনটার অ্যানিমেশন দিয়েছি। তো দেখুন যে এখানে কি অ্যানিমেটেড, ফেড ইন ডাউন, ফেড ইন রাইট, ফেড ইন লেফট, মানে একটা ডাউন নিচেই আসবে, একটা রাইট থেকে আসবে, আর একটা লেফট থেকে আসবে, সেম ডাউন রাইট লেফট। পেজটাকে সেভ দিই, এরপর যদি পেজটাকে রিলোড দিই,
তো এখন অ্যানিমেশন হলে কি হয় দেখা যাক। দেখুন আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন যদি আমরা চাই যে এই ইফেক্ট আমাদের ভালো লাগছে না, আমরা আমাদের মতো করে আরো অন্য কোনো ইফেক্ট দিতে পারি কিনা, ফেড ইন, ফেড ডাউন, ফেড রাইট, ফেড ইন লেফট, এটা বাদে আর কোনো ইফেক্ট দিতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা দিতে পারবেন। তার জন্য আপনারা যদি সার্চ করেন animate.css, এটা লেখেন, লিখে গুগলে সার্চ করেন। সার্চ করলে প্রথমে যে পেজটা মানে লিঙ্কটা আসছে দেখুন, একটু ওয়েট করি। দেখুন যে প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় ক্লিক করেন। এরপর এখানে দেখুন অনেকগুলো স্টাইল আপনি পাবেন, আপনি দেখতে পারবেন। আপনি বাউন্স, ফ্লাশ, ফ্লাশ করলে কেমন হবে দেখুন, সোয়িং, এজেন্ট স্টাইল, আপনি এখান থেকেই নিতে পারবেন এগুলা। বাউন্স আউট, আপনি যদি মনে করেন যে এখান থেকে যে কোনো একটা টাডা টাডা, তো আপনি এখানে দেন যে ফেড ইন ডাউন না দিয়ে H2, H2 বলতে কোনটা আমাদের এজেন্ট প্রথমটা, তো প্রথমটায় আপনি টাডা ইফেক্টটি দিবেন। তো আপনি এখানে লেখেন তাদের টাডা বানানটি দেখুন, টিএ ডিএ টাডা, তো আপনি এখানে দেন টাডা টিএ ডিএ, অবশ্যই নিচেও দিয়ে দেবেন টাডা টিএ ডিএ। পেজটাকে সেভ দেন এবং আমাদের পেজটাকে রিলোড দেন। তো দেখুন যে H2 এর ইফেক্টটি চেঞ্জ হয়ে গেছে। দেখুন টাডা স্টাইল কিন্তু H2 তে চলে আসছে। আপনি যদি এখন পিতে অন্য একটা ইফেক্ট দিতে চান, আপনি দিন কোন একটা স্লাইড, এই যে এটা, তাহলে স্লাইড ইন আপ, SLIDINUP, দেখুন যে আমরা এটা দিই SLIDINUP, স্লাইড আপ পিতে, তাহলে এটা স্লাইড রাইট বাদ দিয়ে সেভ দেন, স্লাইড আপ, পেজটাকে রিলোড দেন। তো দেখুন H2 তে আমরা টাডা ইফেক্ট দিলাম আর পিতে দিলাম হচ্ছে স্লাইড ইন আপ, মানে নিচের থেকে উপর দিকে যাচ্ছে। তো এইভাবে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনারা দেখে দেখে যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারবেন। তো আজকে যে ক্লাসে যে তিনটা কাজ দেখাতে চেয়েছিলাম, অলমোস্ট সেই তিনটা কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় টিউটোরিয়ালে, কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারেন, তো কমেন্টে আপনার সমস্যাটা সুন্দরভাবে তুলে ধরবেন, আমরা সেটার সঠিক সমাধান যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর একটু আগে বললামই, কোনো সমস্যা থাকলে সেটা টিউটোরিয়ালের নিচে, ইউটিউবের টিউটোরিয়াল নিচে এসে কমেন্ট করবেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। শেষ করার আগে আপনাদের কাছে একটু বলে যাই যে আমার শরীরটা খুবই খারাপ। আপনারা যদি চান যে আমি নিয়মিত আপনাদের সাথেই থাকি, আপনাদেরকে ডে বাই ডে টিউটোরিয়াল দিয়ে যাই, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকেই নিয়মিত আপনাদের সাথে বিভিন্নভাবে আপনাদের হেল্প করে যেতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।